পাট ও পাটের বীজের উৎপাদন বাড়ানো এবং বন্ধ কারখানাগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ মিলগুলো আবার চালু করা। তিনি আরও জানিয়েছেন, প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আমরা আশা করছি এই যে আপনাদের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট যেটা এখানে হচ্ছে, এটা আগামী নির্দিষ্ট যে সময় নির্ধারিত আছে এর মধ্যেই কমপ্লিট হবে এবং 2027 জুনের 30 জুনের মধ্যেই আমরা এই কাজটা সম্পন্ন হবে। আজকে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা আছে, আমাদের কন্ট্রাক্টর আছেন, আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই এখানে আছেন। আমরা আসছি, প্রত্যেকটা প্রজেক্টে আমরা পর্যায়ক্রমে ভিজিট করবো যে কাজগুলো চলমান আছে আমাদের সারা বাংলাদেশে।